আল্লাহ মাফ করে দিয়েছে। অনেক সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তওবা করা ছাড়াও মাফ করে দিয়েছে। তওবা করা ছাড়াও কি করে দিয়েছে? মাফ করে দিয়েছে। আল্লাহ খুশি যদি হয়ে যায়, কোন বান্দার উপর যদি খুশি হয়ে যায়, তওবা করা লাগে না, তওবা ছাড়াও আল্লাহ মাফ করে দিতে পারে। এটা স্বতন্ত্র বিষয়। যে কোনো ব্যক্তির ব্যাপারে এটা বলা যাবে না, বরং বিশেষ কোন ব্যক্তির ব্যাপারে আল্লাহর দয়া লাগতে পারে। যেমন কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে। এক বান্দা হিন্দু বেটা, কি বেটা? হিন্দু বেটা মূর্তি বানাইছে। মূর্তি বানায়া সিয়ারের মধ্যে দিকে রাইখা সিয়ারের মধ্যে বইসা এই বেটা মূর্তির জিকির করতেছে। শুনছে মুসলমানদের আল্লাহরে ডাকলে মুসলমানের আল্লাহ সাড়া দেয় ডাকে। তো ধর্মীয় হলো আমি আমার ভগবানকে ডাকবো, আমার ডাকও কি দিতে হবে? সাড়া দিতে হবে। মুসলমানের আল্লাহ যদি সাড়া দেয়, আমার ভগবান কেন সাড়া দিবে না? এই নিয়ত কইরা বান্দা মূর্তিটা সাজায় সুন্দর করে জিকির করে, রাম 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 নাম জিকির করে। একদিন, দুই দিন, তিন দিন পর্যন্ত জিকির করছে। বলেন তো মূর্তি কি কোনো কথা বলতে পারে? মূর্তি কথা বলতে পারে না। তিন দিন পর্যন্ত চেষ্টা করে, কোনোভাবেই যখন পাইল না, এবার চতুর্থ দিন একটু চেষ্টা করে দেখি, এটাই শেষ। যদি আজকে ডাকে সারা দেয় তোর কপাল বালা, যদি ডাকে সারা না দেওয়ার কপাল আজকে খারাপ হয়ে গেল। বেড়া রাগ উঠে গেছে, বুঝেন না? এই জন্য চতুর্থ রাত্রে মূর্তিদের সুন্দর করে সাদা, নিজে আতর গোলাপ সুরমা সুন্দর করে মাইকা মোহাম্মদের সাথে তারে ডাকতেছে, রাম 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 করে ডাকতেছে রে মুসলমান। ডাকতে ডাকতে তিন দিন ঘুম জাগা, চতুর্থ দিন ফজরের আযানের আগ দিয়া রাম রাম ডাকতে ডাকতে হঠাৎ করে মুসলমান বন্ধুগণ তার মুখ ফসকে রামের জায়গায় আল্লাহ শব্দ বের হয়ে যায়। রামের জায়গায় আল্লাহ যখন ডাকতেছে, আমার আল্লাহ রহমতের দুনিয়ার মধ্যে জোশ লাগা গেছে। আমার আল্লাহ উপর থেকে ডাক দিয়ে বলেন, আনা হাদিরুন ইয়া আবদি, বান্দারে আমি তোর সামনে, তোর সঙ্গে আছি। বান্দা তুই আমারে কেন ডাকছ বল বল। বান্দা যখন এমন করে ডাক দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহর আওয়াজ পেয়ে বান্দার চৈতন্য ফিরে এসেছে। ডাক দিয়ে বলে, কে কে? তিন দিন পর্যন্ত, চতুর্থ রাত্র পর্যন্ত রাম রাম বলে ডাকলাম, কোনো সাড়া পাইলাম না। হঠাৎ করে কে যেন আমাকে ডাক দিয়ে বলে, আনা হাজিরুন ইয়া আবদি, আমি আল্লাহ বলার সাথে সাথেই আমারে ডাক দিয়ে ফেলেছে। এই কথাটা বলার পর আশ্চর্য হয়ে গেল, পাগলের মতো হয়ে গেল। ঘুরতে ঘুরতে ওই জমানার বড় বুজুর্গ হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেছে। হিন্দু যায় ডাক দিয়ে বলে, বাজান আমি এরকম একটা ঘটনা আজকে আমার ঘটছে, আমি তো বুঝতে পারলাম না কারণ কি, কে আমার ডাকে সাড়া দিল। বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলে, ভাই রে তোর কপাল কইলা গেছে, কপাল কইলা গেছে। ওরে আল্লাহর বান্দা চিন্তা করিস না, আমার মালিক তোর উপর রাজি হয়ে গেছে। তুই আসল মালিকের সন্ধান পেয়ে গেছ। আমার আল্লাহ তোরে পছন্দ করে ডাক দিয়ে বলছে, আনা হাজিরুন ইয়া আবদি, সুতরাং আর হিন্দু থাকিস না, কালেমা পড়ে মুসলমান হয়ে যা। আল্লাহর বান্দা কালেমা পড়া সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাটা তওবা করে নাই, শুধু আল্লাহকে ডাকতেছে, আল্লাহ খুশি হয়ে মাফ করে দিয়েছে। এরে মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য দুনিয়ার জমিনে আমরা যখনই কোনো গুনাহ করে ফেলব, সঙ্গে সঙ্গে মালিকের দরবারে তওবার হাতটা পাঠিয়ে দেব। নবী আমার ডাক দিয়ে বলেন, কোন বান্দা যদি থাকি দিলে আমি আল্লাহর কাছে তওবা করে, দুই দিন যদি 70 বার গুনাহ করে আর 70 বার তওবা করে, তবুও আমি আল্লাহ তারে মাফ কইরা দেব। আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ দয়ার সাগর, আল্লাহর দয়ার কোনো সীমা নাই। কথা বলেন ঠিক না? এই জন্য মাওলার কাছে ক্ষমা চাইতে হয়, মাফ চাইতে হয়, সব সময় ইস্তেগফারের আমল করতে হয়। কিসের আমল?
ইস্তিগফারের আমল